শুভ জন্মদিন। না অন্য কারো জন্মদিন না, আমার জন্মদিন। কিন্তু না, একটা মুশকিল হয়েছে। ওই ইংরাজি তারিখ অনুসারে যে ওই ছোট্ট শিশুটার আগামীকাল জন্ম হয়েছিল, বাংলা তারিখে তার আজকেই জন্ম হয়ে গেল। এখন ওই বিজ্ঞান অবিজ্ঞান, ওই মিলিত পঞ্জিকার দিনপঞ্জি আর এই ঘেটে হয়ে যাওয়া সংস্কৃতির যুগে পণ্ডিতেরা এই জন্মদিন নিয়ে যাই বলুক না কেন, এই বছর আমার জন্মদিন 3 দিন। একটা আজকে 16 এপ্রিল, 3রা বৈশাখ বাংলা মতে। আগামীকাল 17 এপ্রিল, সেটা হচ্ছে ইংরাজি মতে। আরেকটা জন্মদিন, সেটা হচ্ছে 5 অক্টোবর 2008, যেদিনকে আমি ওই পঙ্গুত্ব, মানে আমি ওটাকে ধরি আর কি, অসুস্থতা থেকে একেবারে সম্পূর্ণ একটা নতুন জীবনে ফিরে এসেছিলাম। সে তো মানে মারাত্মক সে ঘটনার কথা, সে গল্প আর কি। এখন একেবারে ধেই করে নেচে বেড়াচ্ছি। এখন এই নাচ তো আর এমনি নাচের মতো নয়। এই নাচ বুঝেছিল, মানে একমাত্র তুলনা করা যায় সেই পুরনো সিনেমা ধন্যিমের তোতলা ভট্টাচার্যের নাচের মতো। সে প্রেসিডেন্ট মহারাজ বলেছিল, প্রেসিডেন্ট মহারাজ না, সরি, প্রেসিডেন্ট, গ্রামের প্রেসিডেন্ট গোবর্ধন চৌধুরী বলেছিল, যখন হাড়ভাঙা ক্লাব 12 গোল খাওয়ার পথে, তখন বলছে, দেখেছো এই বুড়ো খোকা দুধু খেয়ে কেমন হরিণীর মতো নেচে বেড়াচ্ছে। তা আমার এখন অবস্থা হয়েছে তাই। মুশকিলটা হচ্ছে কি, আমরা বয়সকে বিজ্ঞানের চোখ দিয়ে দেখতে শিখিনি। কার বার্তেজ কত, বার্তেজের সংখ্যা কত, সেটাই হয়ে গেছে আসল। শরীরের বয়স অর্থাৎ মেটাবলিক এজ, আবার মেন্টাল এজ, আমরা বিজ্ঞানের ভাষায় অনেক রকম বয়স ক্যারি করি। আমরা সেভাবে ভাবতে শিখিনি। ধরুন একটা শিশু, সে তার বার্থেজ 10 বছর বয়স, 10 বছর, কিন্তু তার মেন্টাল এজ সে ভাবতে পারে, চিন্তা করতে পারে 15 ইয়ার্সের মতো। ঠিক তেমনি আমাদের শরীরের বিভিন্ন রকম বয়স আছে। এর ফলে হয় কি, কেউ 80 বছর বয়সে টকবক করে দৌড়াচ্ছে, আর কেউ 25 বছর বয়সে খোঁড়াচ্ছে। আর অসুখ বিসুখের ক্ষেত্রেও ঠিক সেই রকম হয়, জেনেটিক ফ্যাক্টর, লাইফস্টাইল সব কিছু আছে। কিন্তু যাই হোক, আমি এগুলো উচ্চারণ বললাম এই কারণে যে এইবার আমার তো এমনি ঘেটে ঘর হয়ে যাওয়া জীবনের, মানে আমার মানে যে সময় যা হওয়া উচিত ছিল, ইয়াং এজ। অবশ্য এজ আর অ্যাচিভমেন্টের মধ্যে কোনো তফাৎ নেই। কেউ ইয়াং এজে সাকসেসফুল হয়, কেউ মিডিল এজে সাকসেসফুল হয় আমার মতন। এখন অবশ্য মানে সামাজিক সাকসেস আমি এখনও পাইনি, হয়তো পাবো। কেউ ওল্ড এজে সাকসেসফুল হয়, আবার কেউ মৃত্যুর পর সাকসেসফুল হয়। অনেক লেখক, কবি, শিবরাম চক্রবর্তী, এই ধরনের অনেকে আছে, অনেক শিল্পী আছে, ভ্যান গগ, তারা জীবিত অবস্থায় স্বীকৃতি পায়নি। তা এজ আর অ্যাচিভমেন্টের মধ্যে খুব একটা মানুষ মাথা ঘামায় না, কিন্তু এজ আর রিলেশনশিপ নিয়ে মানুষের চিন্তার শেষ নেই। উরে বাপ রে বাপ, কি হয়ে গেল, হ্যাঁ, এই 53 বছরের 27 বছরের মেয়ের সঙ্গে, জানেনই তো সব ঘটনা, এই হই সেই, মানে একেবারে এই ব্যাপার যেন পৃথিবীতে মানে এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, চার্লি চ্যাপলিন 54 বছর বয়সে যখন বিয়ে করেছিলেন তার গার্লফ্রেন্ড ইউনা ওনিলকে, তখন তার বয়স ছিল মাত্র 18, এবং তাদের 8খানা বাচ্চা হয়েছিল, চিলড্রেন। দে আর হ্যাপি ফ্যামিলি তারা লিড করেছিল। আমাদের কবি অমৃতা প্রীতম 50 বছর বয়সে 27 বছরের ইমতিয়াজকে পেয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন 59 ইয়ার্স এজে তিনি বিয়ে করেছিলেন রিদমিক জিমন্যাস্টিক অলিম্পিকে চ্যাম্পিয়ন এলিনা কাবায়েভাকে, তখন তার বয়স ছিল 26। তাদের কোনো প্রবলেম হয়নি এজ রিলেশনশিপে। কিন্তু মুশকিল হচ্ছে সাধারণ মানুষের ভীষণ সমস্যা, যে এইটা হতে হবে, সমাজের একটা বেঁধে দেওয়া, সেটা যে কোনো বিষয়। না এটা সম্ভব না,
এই বয়সে তুমি বসে বসে খক খক করে কাশবে, রাজনীতিবিদদের বেকার সমালোচনা করবে, এইসব বসে বসে গেজাবে, আর ওই ডাক্তারের বেঁধে দেওয়া ওষুধ খেয়ে বাঁচবে। এই বয়সে তুমি একটু একটা ট্যাবলেট খাও না, ছি ছি ছি। তোমাকে একটু হজমের ওষুধও খেয়ে মানে বিরিয়ানি খেতে হয় না? তাহলে আর কি তুমি সমাজে আর কি হওয়ার যোগ্য নয়, এখানে আসবে না। ডক্টর কুণাল সরকার মজা করে বলেছিল যে ডায়াবেটিস না থাকলে তোমাকে ইন্ডিয়ার আর কি সিটিজেনশিপ বাতিল করে দেবে। তা ওই রকমই আর কি বিষয়টা আর কি, যে এই বয়সে এই করতে হবে। ওই জন্য বলি যে বার্থেজ হচ্ছে একমাত্র শৈশব এবং কৌশলের বিষয় বিজ্ঞানের চোখে, কিন্তু যৌবন এবং বার্ধক্য সেটা কিন্তু বার্থেজের উপর ডিপেন্ড করে না। একটা ডিজিজ আছে, জেনেটিক ডিসঅর্ডার, সেটার নাম হচ্ছে প্রোজেরিয়া, বাচ্চাদের হয়। সেই প্রোজেরিয়া যার হয় আর কি জিন থেকে, সে 7 বছর বয়সের শিশু, তার তখন বার্ধক্য চলে আসে, সেই 70 বছর 80 বছর এই রকম এজে সে চলে যায়। হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো যদি বিজ্ঞানের, আমরা বিজ্ঞান বিজ্ঞান করে যারা মানে খুব চিৎকার চেঁচামেচি করে, বিজ্ঞান মনস্ক বলেও দাবি করে, তারাও কিন্তু বিজ্ঞান মনস্ক সব কিছুতে হয় না। হ্যাঁ, আর কেউ ভগবান টগবান মানলে সেও তো কুসংস্কার, ওগুলো কিছু না, সব তারা জেনে গেছে, পৃথিবীর যত রহস্য সব কিছু জেনে গেছে। তা আমার যখন সমস্ত মেডিকেল ডোর শার্ট হয়ে গেছিল, তখনই অন্যভাবে দরজা খুলে গেল। হ্যাঁ, আমার প্রচেষ্টা ছিল, কিন্তু সে যদি দরজা না খুলতো তাহলে তো আজকের জীবন আমার হতো না। আর সে যদি একবার দরজা খোলে তাহলে কি হয়, সে তো আমাকে দেখেই বুঝতে পারছেন। ওই জন্য একটা কথা মনে রাখবেন, বার্থেজ ইজ নট এ ফ্যাক্টর। মেধা এবং বোধ, ফিলিংস, দর্শন এবং বিজ্ঞান, বিজ্ঞান দর্শন, এটা প্রত্যেকের জীবনে মেনে চলা উচিত। জেনেটিক ফ্যাক্টর বেস করে নিজের জীবনকে সাজান, নিজের জীবনকে সুন্দর করুন এবং লাইফস্টাইলকে মডিফাইড করুন। দেখবেন অনেক অর্থনৈতিক বিপর্যয়, অনেক মানসিক বিপর্যয়ের হাত থেকে বেঁচে যাবেন। হ্যাঁ, আর না হলে ওই সবাই যেটা করছে, সবাই সে কবিরের একটা দোহা আছে, আমার হিন্দিটা মনে নেই, এই একটা ভেড়া গর্তে গিয়ে পড়লে সব ভেড়া ওই গিয়ে গর্তে পড়ে। নিজেকে যদি আমি নিজের মতন করে ভাবতে না পারি, নিজের মতন করে যদি নিজেকে দেখতে না পারি, তাহলে আর লাভ কি? খালি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, অরবিন্দ এইসব করে গেলাম, কার্ল মার্কস খালি ও বলে গেছে, এ বলে গেছে, আরে আমি কি বলছি, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটুকুই বলা। এবার আমার জন্মদিন 3 দিন, আজকে বাংলা মতে, কালকে ইংরেজি মতে, আর 5 অক্টোবর যেদিন আমি একেবারে মানে সে ভয়াবহ পরিস্থিতি থেকে ফিরে এসেছিলাম। ডক্টর সুকুমার মুখার্জি, মেডিসিনের বিখ্যাত ডাক্তার, উনি আমাকে এটা নিয়ে রিসার্চ করে পেপার তৈরি করতে বলেন। যাই হোক, তার কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ। সেখানে বিজ্ঞানের দিক থেকে আমার একটা মানে নতুন জীবন, প্রিভেন্টিভ মেডিসিনের বিষয়। এটুকুই আমার বলা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ অন্নপূর্ণা পুজো, এখন আদ্যাপীঠ যাচ্ছি, মজাই মজা, আনন্দই আনন্দ।